2005 সালে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজে ব্যবহার করার জন্য নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন সিমপ্লেক্সকে বরাদ্দ দেওয়া হয় রাজধানীর পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ গোলাপবাগ মাঠটি। চুক্তির মেয়াদ শেষ এবং ফ্লাইওভার উদ্বোধনের কয়েক বছর পরও ঠিকাদার প্রতিষ্ঠান মাঠটি ছাড়তে গড়িমসি করলে আন্দোলনে নামেন এলাকাবাসী। বিষয়টি আরটিভির সংবাদে উঠে আসলে মাঠ দখলমুক্ত করার আশ্বাস দেন মেয়র। সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এরপর নানা ঘটনা প্রবাহের পর গেল বছর 31 অক্টোবর উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন। দখলমুক্ত হয় মাঠ। তবে ফ্লাইওভারের কাজের জন্য মাঠটি একটি ক্ষতবিক্ষত হওয়ায় মাঠটি ছিল খেলাধুলার একেবারেই অনুপযোগী। বিষয়টি নগর পিতার নজরে আনা হলে মাঠটিকে আধুনিক ও যুগোপযোগী করতে শিগগির কাজ শুরু করার আশ্বাস দেন। গোলাপবাগ মাঠ খুব চমৎকার একটা প্লেগ্রাউন্ড হবে। বারবার সেখান থেকে আমাদেরকে গুটি আসতে হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড আমরা হাল ছাড়িনি। আমরা সেটাকে ধীরে ধীরে সেটাকে মুক্ত করতে সক্ষম হয়েছি। এখন গোলাপবাগ মাঠ সম্পূর্ণ দখলমুক্ত। ড্রয়িং ডিজাইন ফাইনাল হয়ে গেছে। 2017 গোলাপবাগ মাঠ আধুনিক রূপে সাজিয়ে দেব আমরা। যার সত্যতা মিলল এই স্থপতি ও পরিবেশবিদদের কথাতেও। জানালেন সবার জন্য খেলাধুলা, ব্যায়াম ও বিনোদনের ব্যবস্থা রেখে সবুজে ঘেরা পরিকল্পিত মাঠ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। গোলাপবাগ মাঠের যেসব স্ট্রাকচার ওরা পরীক্ষামূলকভাবে কন্ট্রাক্টররা করেছিল ফানি ফ্লাইওভারের কারণে, সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে বাচ্চাদের খেলার উপযোগী করে তৈরি করে রাখা। স্মৃতিতে বার্লিন ওয়ালের মতো মনে করতে পারবো যে এক সময় এটা অনেক বছর ধরে কেউ না কেউ দুর্বৃত্তায়ন করে দখল করে রেখেছিল। ওখানে একদম শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আলাদা আলাদা করে ব্যবহার উপযোগিতা তৈরি করা হচ্ছে। সেখানে কিন্তু পুরুষ মহিলাকে আলাদা করে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকার রূপ বদলে যাবে, এমনই প্রত্যাশা এলাকাবাসীর।